আচ্ছা, সো এখানে দেখেন এই এক্সাম্পলটা আমি করাই আপনাদেরকে আগে, তাহলে আপনারা এটা বুঝতে পারবেন। এখানে কি বলছে, এটা ম্যাথ, আগে 6 করেছি, এখন 6। The 208 volt 45 kilovolt ampere 0.8 power factor leading delta connected 60 hertz synchronous motor। দেখেন এগুলো কিন্তু বড় বড় না, এগুলোকে ছোট ছোট মেথড কিন্তু করলে তখন কিন্তু আবার অনেক সময় আপনারা পারবেন না, সেগুলো আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? এটা নেক্সট ক্লাসে প্র্যাকটিস করব। আচ্ছা, 208 volt 45 kilovolt ampere 0.8 power factor leading delta connected 60 hertz synchronous motor of the previous example is supplying a 15 horsepower load with an initial power factor of 0.85 pf lagging. The field current IF this condition is 4 ampere. তো এখন IF এর কথা কত বলা আছে, 4 ampere। এতটুকু আপাতত জানেন। এখানে কেন লাল দাগ দিয়ে রাখছি এটা একটা কোশ্চেন, এটা আসলে করা লাগবে না, এটা ম্যাথ লেভে একটা মানে কোড করে আপনাদেরকে পড়তে হবে, আপনি ভি কাপটা তখন পাবেন। এইজন্য এটার এই এ আর বি যেটা করব এটাই হচ্ছে আমাদের ফাইনাল। আমাদের সিটা হচ্ছে এই বিটাকে যে ইকুয়েশনগুলো বের করছি সেগুলোই কাজে লাগায় করতে, কিন্তু এটা হচ্ছে ম্যাথ লেভে করছে, বা এটা পাইথনে করা যাবে, যে কোনো আপনি প্রোগ্রামে অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, প্রথমে দেখেন কি বলছে, স্কেচ দা লাইন ফেজর ডায়াগ্রাম অফ দিস মোটর এন্ড ফাইন্ড দা ভ্যালুস IA এন্ড EA। ওই আগে যেরকম করছি ওইটাই, আগের ক্লাসে 6 আচ্ছা, প্রথমে দেখেন এখানে কি বলছে, ফ্রম দা প্রিভিয়াস एग्जांपल। এখানে একটা কথা বলা আছে, এই যে the of the previous example is supplying a 15 horsepower। 15 horsepower আপনার প্রিভিয়াস एग्जांपले হচ্ছে সাপ্লাই করে দেওয়া ছিল, হ্যাঁ 15 horsepower। তো এখন ওইখান থেকে আমরা কতবার করছিলাম, 15 horsepower কি আপনাকে সাপ্লাই দেয়। আমি তাহলে এখানে আপনাকে দেখাচ্ছি এটা 15 পি ইন, তাহলে 15 horsepower, তাই তো? यस স্যার, 15 horsepower। এখন 1 horsepower কত ওয়াট, 740। তাহলে আমরা কি জানি, HP 1 HP দ্যাট মিন্স 440 ওয়াট। তাহলে 746 স্যার, 46 না 46 স্যার, আচ্ছা 6 750 হবে, 746 ওয়াট। এখন দেখেন তো কত আসে, ক্যালকুলেটর একজন দুইজন, স্যার অনেক বড় সংখ্যা তো, বড় সংখ্যা 11190 11190 স্যার 11190 ওয়াট, খুব ভালো। 11.90 স্যার। এটা ঠিক আছে স্যার। স্যার কিলোওয়াট করলে তো স্যার হ্যাঁ কত আসে, 11.190 না তাহলে এটা ভুল হয়েছে, এটা হচ্ছে ইনপুট পাওয়ার উইথ অল দ্য লসেস ইনক্লুডেড 13.6। স্যার ওইখানে তো লস ছিল দুইটা, ওইটা তো যোগ করা হয়। পাওয়ার ইন দিয়েছে স্যার 13.69। আচ্ছা, তারপরে ওখানে লস ছিল কত, 1.5 আর 1, তাহলে কত আসে 13. এখানে কত আসে, স্যার 13.69 এটা। জি স্যার, হ্যাঁ, তাহলে আমার এইটা স্যার কি হলো এখানে স্যার, এখানে ওই যে কি ওখানে আগের ইয়েতে যান, এখানে আপনার আগের একটা example লস ছিল হচ্ছে কি, কোর লস ছিল একটা, আরেকটা কোর লস Windows- ছিল একটা, আর একটা আর উইন্ডোজ লস ছিল। শাবাশ হাসান, তুই তো পড়াশোনা ওকে, করছিস। ভেরি আমি এর আগের ক্লাসে আসছি। আমি তো তার শব্দ বলছি। এই যে এগুলো তো আছে লস, মেকানিক্যাল লস। হ্যাঁ মেকানিক্যাল লস। হ্যাঁ কোনটা, কোর লস এটা না, কোর লস। আচ্ছা স্যার একটা কার্ড লস ঠিক আছে বাবা, এটা ঠিক আছে, আমি তো আপনাদেরকে বোঝানোর জন্য জি স্যার, আর একটু বুঝতে বুঝতে পারছি পারছি এটা কিভাবে এটা আসছে, হ্যাঁ এইটা। তো আপনার এখানে পিন আসছে এইভাবে, যারা লিখতে চান লিখে ফেলতে পারেন, নাহলে মুছে দিতে পারেন। তো বুঝতে দেন স্যার পারছি। তো ওই যে এখানে বলবো যে 13.69 কিভাবে আসবে, তো আমার এখানে পিন কত, 13.69। এখন তাহলে আমি যদি আর্মেচার কারেন্ট বের করতে যাই, তাহলে আমি তো এটা বের করতে পারবো যে আমার যে পরিমাণ ইনপুট আমি দিব, আর আমি ইনপুট কোথায় দিচ্ছি বলেন তো, ল্যাবে দেখছি না, কোথায় দিচ্ছি, আর্মেচারে তো দিচ্ছি, স্টেটরে দিচ্ছি যেটা, হ্যাঁ। তো ওইখানে যে আমার তাহলে আর্মেচারের যে কারেন্টটা যেহেতু 3 ফেজ, 3 V5 IA আর হচ্ছে cos θ। এখন cos θ মানে কি, cos θ তো আমার পাওয়ার ফ্যাক্টর, তাই না? তাহলে আমি এখন এটা আমার কি দরকার, কারেন্ট বের করা দরকার, কোনটা, আর্মেচার কারেন্ট। এখান থেকে আমি IA টা এই পাশে নিয়ে আসে এভাবে লিখতে পারি না, 3/3 জি স্যার, দেখা যাবে স্যার। হ্যাঁ। Yes স্যার। তারপরে এখন আপনি এগুলো সব বসায় দেন, হ্যাঁ এগুলো অলরেডি কি আপলোড করে দিয়েছিলাম মনে হয়,
না করলে যে করে দেবো অলরেডি সবকিছু আপলোড করা আছে, এটা করে দিতে হবে। ঠিক আছে, তাহলে আপনি এখন এগুলো বসাই দিলে i এর ভ্যালু কত পাবেন? 25.8 এখন আপনি তো এখানে cos থিটার ভ্যালু কত দেয়া আছে? 0.85 লাগি, তো থিটা আপনি বের করতে পারবেন না? cos inverse 0.85 একটু সাবধানে করবেন যে আপনারা যখন এটা করেন অনেক সময় আমাদের ক্যালকুলেটরে বিল্ট ইন হচ্ছে রেডিয়ানে দেওয়া থাকে, তাহলে কিন্তু ডিগ্রি ধরে করতে হবে। 31.78 হ্যাঁ 31.78 বা 31.8 ডিগ্রি আসে, যেহেতু বলা হচ্ছে ল্যাগিং, তাহলে কিন্তু ল্যাগিং হলে মাইনাস হবে, লিডিং হলে প্লাস। ঠিক আছে, এখন আপনি দেখেন টু ফাইন্ড এ ইকে অ্যাপ্লাই কারশফ ভোল্টেজ, এটা তো ওই যে ইকুয়েশনটা, এই যে KVL আইএ তো ঢুকতেছে, হ্যাঁ কেভিএল অ্যাপ্লাই করেন, কিন্তু এখানে কিন্তু আর এ কিন্তু 0 বলা আছে। আগের যে ম্যাথটা ওখানে কিন্তু বলা আছে যে আর্মেচার রেজিস্ট্যান্স নেগলিজিবল, নেগলিজিবল মানে কিন্তু 0, তো এটা বাধা দেয় না। এই জন্য আপনার এখানে মাইনাস আইএ আর এ, মানে এটার অ্যাকচুয়াল ইকুয়েশনটা আসলে কি হয়? অ্যাকচুয়াল ইকুয়েশন তো এরকম EA V5 minus IA RA minus JXA IA, কিন্তু RA 0 থাকার কারণে এটা যেহেতু 0, সেই জন্য আমার এটা চলে আসে V5 minus JXS IA। বুঝে আসছে? এখন এগুলো জাস্ট বসায় দেন ক্যালকুলেটরে। এখন অনেকে বলতে পারেন স্যার আমার ক্যালকুলেটরে কমপ্লেক্স নাম্বার দেখে 0 ডিগ্রি অ্যাঙ্গেলটা দেওয়ার কোনো প্রয়োজন আছে না। না, কোনো প্রয়োজন নাই। কথা বুঝে আসছে? এটা জাস্ট 208 ডিগ্রি হয়ে যাবে। তারপর এগুলো বসায় দিলে আপনি এই E এর ভ্যালুটা পেলেন। আচ্ছা, তারপরে দেখেন এই আপনার এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। এরপরে আমি মানে এরপরে বইতে যেটা আছে ওই সময় হচ্ছে আপনার ওই কি স্কেচ করে দিতে হবে একটা, ওটা স্কেচটা করে দিতে হয়, কিন্তু আপনি চাইলে এখনো স্কেচ করতে পারেন, কিন্তু যেহেতু আপনার ওই বিটাও আছে, বিটা বের করে দুইটা একসাথে স্কেচ করে আমি পরেরটাতে দেখাইছি, বুঝতে পারছেন? কিন্তু এই কোশ্চেনটা আপনি যখন স্কেচ করতে বলবে আপনি তখন একসাথে করে দিবেন, মানে ম্যাথের সাথে আমি ম্যাথের সাথে এটা স্কেচ পরে করে যেমন বলবেন আপনি করে দেন কত v5 কত v5 ভ্যালুটা যেটা আসবে সেটা, আর i তে কি লাগবে না জি স্যার লেখি স্যার এখানে i এর ভ্যালু আমি দেখাই 0. জি স্যার লাইন 25 31.8 এরকম দিতে হবে। এটা আপনি এই যে EA JXS IA এটা নিজের মতো করে আপনারা করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা যাদের কনফিউশন দেখার জন্য আমি পরের স্লাইডে দিয়েছি। এখন বি নাম্বার আপনাকে কি বলছে? বি নাম্বার দেখেন বলছে ইফ দ্য মোটর ফ্লাক্স ইজ ইনক্রিজড বাই 25%, মোটরের ফ্লাক্স আপনি বাড়াইছেন, ফ্লাক্স কেমনে বাড়াইছেন? হয়তো বা ফিল্ড কারেন্ট কমায় আপনি বাড়াইছেন। এক্সপ্রেস দ্য নিউ ফেজর ডায়াগ্রাম of this motor, what EA and IA and the power factor now. এখন খেয়াল করে দেখেন ফ্লাক্স বাড়লে মানে কি ম্যাগনেটিক ফিল্ড আপনার বাড়বে, মানে ম্যাগনেটিক ফিল্ড আপনার বাড়ছে, রোটরের কিন্তু স্পিডও বাড়বে, সবকিছু বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে দেখেন কি পরিবর্তনটা হয়, এটা বোঝার জন্য আগে আপনাকে এটা বের করতে হবে। দেখেন if the flux phi is increased by 25%, আমরা কিন্তু একটা ইকুয়েশন জানি, এটা খুব ইম্পর্টেন্ট বোঝার জন্য। এটা হচ্ছে EA is equal to K phi omega। ওকে, এটা হচ্ছে এখানে কনস্ট্যান্ট, আর এখানে ফাইটা হচ্ছে নাম্বার অফ ফ্লাক্স, আর ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। এখানে যে জিনিসটা হবে তার মানে কি আপনার EA1 যদি 1 হয়, EA1 যদি 1 হয়, আপনার EA2 হবে EA1 এর 25% অফ EA প্লাস হচ্ছে EA1। কথা বুঝছেন? তাহলে আপনার এটা পুরোটা যদি আপনি কমন নেন তাহলে দেখেন 0.25 প্লাস 1 ওভার EA চলে আসে না, EA1 চলে আসে না, তার মানে কি 1.25 EA1। দেখেন এখানে কিন্তু এই যে 1.25 EA1, তো 1.25 EA1 মানে আমি বাড়াইলাম 25 হইলো 1.25, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। এটা এখান থেকে আপনারা বুঝে নিন। কত বড় 125 জাস্ট অল্প এতটুকু লিখে নেন, এটা তাহলে বুঝে গেলেন। 125 হ্যাঁ, তাহলে এখন আমার EA1 কত? EA1 কত আসে আমি একটু দেখি আগের ম্যাথটাতে।
আমি আগে বের করেছি 182 180.182 সো 182 তার মানে কি আমার এখন নতুন যে E2 সেটা হবে কত 1.25 ইনটু E1 যেটা আমার আগে পাইছি 182 is equal to 227.54 হ্যাঁ আপনি তো বাড়াইছেন 20 E1 এর যে ফ্লাক্সটা মানে এখানে E1 আমি বুঝাইছি যে E1 এর যে ফ্লাক্সটা সেটা আমি 25% বাড়াইছি আমার এখানে কি বলছে যে ফ্লাক্স ইনক্রিজ করেছে না এই যে if the motor's flux is increased by 25% কাট 25% E1 এ যেটা ছিল না মানে কাট E1 এর 25% আমরা 25% এখানে ওইটাই বলছি যে E1 এর 25% তো E1 এর 25% বাড়াইছি এটাই হচ্ছে কথা আপনার E1 তো এটা আগে চলতেছে এটা তো চলমান এটা চলতেছে ওইটার সাথে আপনি অ্যাড করছেন না এই জন্য তাহলে থাকতে হবে নাহলে তো 0.25 অফ E1 খালি একটাই হইতো 1.25 কেন 25% এটা কিন্তু বোঝার একটা বিষয় আছে আপনারা আবার কনফিউজ হয়ে যাবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর এখানে অ্যাঙ্গেলটা কেন হিসাব করা হয় আপনি যখন কোনো কিছু ঘূর্ণায়মান কোনো টর্ক বা শ্যাফটের কথা আসবে আপনাকে অ্যাঙ্গেল অবশ্যই আনতে হবে অ্যাঙ্গুলার ভেলোসিটি যে ভেলোসিটি আনতে হবে কত অ্যাঙ্গেলে ঘুরতেছে তাহলে স্যার E2 তে আমরা অ্যাঙ্গেল হিসাব করি না কেন স্যার ওই আমরা তো E1 এর অ্যাঙ্গেল ইয়া করি করেছি তো স্যার মানে E তে যেটা বের করছি E2 তো করব হ্যাঁ আসতেছে মানে এই যে এখন আসবে এই যে দেখেন এই যে দেখেন হ্যাঁ চেঞ্জ হবে ফ্ল্যাগ করলে আমি 5% হয় হ্যাঁ এটা নিচের সাইড লাইন হচ্ছে 0.25 প্লাস 1 1টা হচ্ছে E1 এর ভ্যালুটা এই যে বোর্ডে আরে কমান্ড নিছে স্যার ওখান থেকে দুটো ইয়ে আছে আচ্ছা আচ্ছা আমি এটা না আচ্ছা এটা এবার লাগবে না আমি বলি 0.25 এই E1 হ্যাঁ প্লাস E1 এখান থেকে এখন আমি E1 কমন নিলাম E1 কমন নিলে তো আমার এই 0.25 আর এইটা কেন E1 E1 এর ভ্যালু তো 1 আমি আর বসাতে দিতে পারি না না E1 এর ভ্যালু হচ্ছে 182 মাইনাস 17 মানে আচ্ছা আমি বলি আপনি যদি এই জায়গায় না এসে এখান থেকে E1 এর মান বসাতে করতে চান একই ভ্যালু আসবে কারণ আমি E1 এর ভ্যালু জানি হ্যাঁ ওইটাই কিন্তু আমি এটা কেন করালাম আমি ওই যে বই 1.25 E1 আছে না এই যে দেখেন তখন তো আপনি কনফিউজ হয়ে যাবেন এইজন্য করা এটা আসলে যে অ্যারিথমেটিক এর পার্টটা যে পার্সেন্টেজ ইনক্রিজ হবে 100 প্লাস 25 এটার 125% করলে তুমি ডাইরেক্ট অ্যানসার বের করতে পারবে আচ্ছা ঠিক আছে তো এখন দেখেন এই ইকুয়েশনটা কিন্তু আমাদের বইতে আছে যে আপনার however the power supply to the load must remain constant since distance A sin delta or is proportional to the power the distance on the phasor diagram must be constant from the original flux level to the new flux level এখানে ম্যাগনিটিউড সেম থাকবে অ্যাঙ্গেল কিন্তু চেঞ্জ হবে ম্যাগনিটিউড সেম থাকবে বাট অ্যাঙ্গেল চেঞ্জ হবে এটা বাড়বে না স্যার ফ্লাক্স বেশি হওয়ার কারণে হ্যাঁ যখন স্যার আর্মেচার বাড়াচ্ছি মানে এটা ফেসটা বাড়াচ্ছি তখন স্যার ম্যাগনিটিউড বাড়বে না স্যার এই যে এখানে তো বাড়ে কিন্তু আমরা আগে যে एग्जांपलটা দেখেছি সেটাতে বাড়ে না আচ্ছা এটা এখানে এটা দেখেন না এখানে ফ্লাক্স বেড়েছে আর আগের টেস্টের পাওয়ার বেড়েছিল না ওটা তো আপনার বাড়বে এখানে আপনার এখানে ম্যাগনিটিউড বাড়বে এখানে দেখেন কি হয়েছে ওটা পাওয়ার ইনক্রিজ করেছে তো ম্যাগনিটিউড এখানে বলছে however the power supply to the load must remain constant পাওয়ার সাপ্লাই হচ্ছে কনস্ট্যান্ট থাকবে বাট সিন্স ডিসটেন্স EA sin delta is proportional to the power যেহেতু পাওয়ারের প্রপোর্শনাল হচ্ছে EA sin delta that distance on the phasor diagram must be constant এই ডিসটেন্সটা কনস্ট্যান্ট থাকবে অরিজিনাল ফ্লাক্স লেভেল থেকে নিউ ফ্লাক্স লেভেলে যখন যাবে মানে ফ্লাক্স লেভেলের ইয়াটা ডিসটেন্স মানে প্রথম অরিজিনাল ফ্লাক্স থেকে মানে আমি যেটা বুঝাচ্ছি আপনাকে এটা বুঝাই আচ্ছা দেখেন এটার মূল ইয়াটা হচ্ছে দেখেন EA1 sin delta 1 is equal to EA2 sin delta ও বোঝাচ্ছে যে E sin delta কত হচ্ছে ওর পাওয়ারের সাপ্লাইয়ের সমানুপাতিক সমান হ্যাঁ এর মধ্যে চেঞ্জ হবে তার মানে এখন যদি আপনি ফ্লাক্স লেভেল চেঞ্জ করেন হ্যাঁ
এই পরিবর্তনটা এখন E1 থেকে EA2 sin ডেল্টা 2 তে যাবে না? সমানুপাতিক বলতে মানে একটা এই পরিবর্তনটা, হ্যাঁ, এই পরিবর্তনটা এই পাওয়ার সাপ্লাইয়ের সমান হবে। ঠিক আছে? এখন উভয় তো P এর সমান, তাই না? তাইলে আমরা এখান থেকে কি লিখতে পারি না? EA1 sin ডেল্টা 1 = EA2 sin ডেল্টা 2। বলা যায় মানে আপনার পাওয়ার সাপ্লাই কিন্তু ওইটা কনস্ট্যান্ট থাকবে ওর জন্য। সো আপনার নতুন ফ্লাক্স পরিবর্তন করার পরে যে EA2 থাকবে ওইটারও একই হবে বিকজ অফ দিস ফর্মুলা। এখন খেয়াল করে দেখেন, আপনি তাহলে এখান থেকে এখন ডেল্টা 2 বাই করবেন। তাহলে আমি এখানে একটু ডেল্টা 2 যদি লিখি, এইটাকে এই পাশে নিয়ে লিখি, ডেল্টা 2 যদি লিখি তাহলে এটা কি হয়ে যাবে? sin ইনভার্স তারপরে EA1 তারপরে এটা হচ্ছে sin ডেল্টা 1 তারপরে হচ্ছে নিচে আসে EA2। বুঝতে পারছেন? আর এখানে আমি এটা এই পাশে উপরে লিখছি নিউমারেটর সাইডে মানে লগের দিকে, ওটা হচ্ছে এই পাশে আইনা লিখছে একই জিনিস। স্যার ওইটা তো ওটা সমস্যা নেই। হ্যাঁ, তাহলে আপনি আনার পরে এখান থেকে অ্যাঙ্গেল পাবেন। অ্যাঙ্গেলটা হচ্ছে -30.9 ডিগ্রি। স্যার ল্যাগিং এর জন্য মাইনাস। হ্যাঁ, ল্যান্ড মানে খুব ফ্লাক্সটা আপনি 0.25% চেঞ্জ করতে, এটা খুব চেঞ্জ না, এই জন্য আপনি খুব বেশি পরিবর্তন হবে। এখন দেখেন, সো এটা যদি আপনি এখন করেন, এখন দেখেন আর্মেচারের যে কারেন্টটা ওইটাতে এখন নতুন আপনি ইয়ে বসাবেন। ঠিক আছে? নতুন ইয়ে বসাইলে আপনি এখানে 11টা পেয়ে গেলেন। এখন এই 13.2টাই আপনি থিটাতে বসাই দেন cos থিটা, এটা হচ্ছে আপনার নতুন পাওয়ার ফ্যাক্টর DT। ও স্যার এইবার ঘটনা বুঝতে পারছি। তো তখন আগে যদি এরকম ছিল V5 কিন্তু V5 ঠিকই থাকতেছে। IA ওইটাও আই থাকবে। IA আর এটা হচ্ছে মানে IA কত ছিল আগে? IS ছিল স্যার আগে IS আগে 25 25.8 স্যার। 25.87 না না, এটা 31। মানে অ্যাঙ্গেল হ্যাঁ, আর এটা হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে -31. -31 পয়েন্ট -25.8 অ্যাঙ্গেল। যখন আমি আপনাদেরকে অ্যাঙ্গেল জিজ্ঞেস করি তখন বলতেছেন ম্যাগনিটিউড, আর যখন বলতেছি অ্যাঙ্গেল তখন বলেন 31.8 আর একটা হচ্ছে EA, আর তখন আপনি কত ইয়া পাচ্ছেন? ইয়ে হলো 182 অ্যাঙ্গেল -17.5 -13.9 স্যার। 13.9 আরে ইয়ে স্যার ইয়ের কথা আক্স করছে আরে EA2 আচ্ছা আচ্ছা এটা ইয়ে ঠিক আছে স্যার ইয়ে স্যার এটা ঠিক আছে ওরা ইয়ে 2 এর কথা বলতেছে আচ্ছা স্ক্রিন প্রোফাইলে ওয়েবসাইটে আচ্ছা এর পরে যেটা আসবে সেটা হচ্ছে কত? ইয়ে 2 ইয়ে 2 স্যার পরে EA2টা হচ্ছে স্যার দুইটা কি একটাতে দেখা স্যার যাচ্ছে? 20 মাইনাস 13.9 EA2 হচ্ছে স্যার 13.9 13.9 হচ্ছে অ্যাঙ্গেল আর হচ্ছে ম্যাগনিটিউড তার মানে এটা হচ্ছে যে এরকম আসবে মানে 227 অ্যাঙ্গেল হলো মাইনাস এটা হচ্ছে এরকম যাবে, আর এটা নতুন এটা ইয়েটা এখানে আসবে IA এই ভ্যালুটা এখানে বসবে, আর V5 তো V5 থাকবে, V5 চেঞ্জ হবে না। ঠিক আছে? আর এটা EA2 হচ্ছে কত? 227.5 হচ্ছে -27.5 মাইনাস 13.9 13.9 আর আই আর এটা তো JXIA, এটা কোন একটা সময় হবে JXIA2, একটা হবে JXIA1। আমি কম্পেয়ার করে দেখাইতে হবে দুইটাই না মানে দুইটাই একা লাগবে না, যদি দুইটা আপনাকে মানে দুইটা যদি আঁকতে বলে তখন আপনাকে বলবে এই কোশ্চেনে, আর যখন আপনাকে এই কোশ্চেনে বলছে না তখন দুইটা আঁকা হবে না, একটা আঁকা যাবে। হ্যাঁ একটাই, আর বইটা কিন্তু দুইটাই আঁকাইছে, মানে কম্পারিজন দেখাইছে আর কিছু না। আচ্ছা ঠিক আছে, স্যার ছবি এটা আমি অ্যাড করে দিব, অ্যাড করে না এখানে না, স্যার এড করে দিবেন এড করে আপলোড করে দিবেন স্যার অ্যাড করে দিলে ভালো হতো। না অ্যাড করে দিব। আচ্ছা, আপনারা শুধু আমার এইটার উপরে ভরসা করেন না, মানে আপনাদের কিন্তু বই পড়তে হবে। আপনাদের অনেক সময় আমি যা শুধু মানে আমি বইয়ের জাস্ট ইয়াটা নিয়ে আসি, ফিগারটা নিয়ে আসি, কিন্তু এক্সপ্লেন করি।
এক্সপ্লেনেশন কিন্তু এটা বইয়ের এক্সপ্লেনেশন, আপনাকে বইটা একটু পড়তে হবে। এই যে একটা চ্যাপ্টার মানে এডিশন 4 এডিশন 5, সো আমি যেটা বলবো সিনক্রোনাস মোটর চ্যাপ্টারটা। সিনক্রোনাস মোটর। আচ্ছা নাম্বার সিটা দরকার নেই, এজন্য আমি লাল লাইন দিয়ে দিছি। আচ্ছা এইটা একটু দেখি, এইটা 10-15 মিনিট হয়ে যাবে, সমস্যা নাই। এই 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 ম্যাথটা হচ্ছে ইম্পর্টেন্ট একটু বোঝার জন্য। আমরা একটা কথা প্রায় দেখি যে আমরা সিনক্রোনাস মোটর হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কারেকশনের জন্য ব্যবহার করে থাকি, ইন্ডাস্ট্রিতে এটা করে। কেন আমরা এটা করব, কেন আসলে কি এটা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করে কিনা, এটা কিন্তু আমরা এই ম্যাথ দিয়ে বুঝতে পারবো। সো এটা খুবই ইম্পর্টেন্ট। রিয়েল লাইফে আসলে সিনক্রোনাস মোটর দিয়ে এখন মোটামুটি করে না। কেন করে না, এটা একটা কারণ আছে, সেটা হচ্ছে সিনক্রোনাস মোটর অপারেট করাটা এই পজিশনে একটা ইঞ্জিনিয়ার লাগে, টেকনিশিয়ান লাগে। এটা হচ্ছে করাটা টাফ, তার উপর এটা ব্যয়বহুল, নয়েজ ক্রিয়েট করে। এই জন্য না করে আমরা হচ্ছে ক্যাপাসিটর ব্যান্ডার পাওয়ার ফ্যাক্টর কারেকশন জন্য। পাওয়ার ফ্যাক্টর কারেকশন করা কেন প্রয়োজন সেটাও আপনারা এখান থেকে দেখতে পারবেন। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, একটু দেখার বোঝার চেষ্টা করেন। The infinite bus in figure 613 operates at 480 volt. Load 1 is an induction motor consuming 100 kilowatt at 0.78 power factor lagging, and load 2 is an induction motor consuming 200 kilowatt at 0.8 power factor lagging. Load 3 is a synchronous motor whose real power consumption is 150 kilowatt. আচ্ছা আমাকে বলেন তো এই কথাটা বুঝে আপনারা কি ডায়াগ্রামটা আঁকাতে পারবেন, মানে চিন্তা করতে পারবেন আসলে কানেকশনটা কিভাবে দেওয়া আছে? মানে আপনাদের মনের মধ্যে কি এরকম কোনো কানেকশন আসছে কিনা? ইন্ডাকশন 1, ইন্ডাকশন 2, সিনক্রোনাস মোটর, আসলে একটা ডেল্টা টাইপের কোনো কানেকশন হতে পারে না, ডেল্টা ওয়াই কিছু না। একটু এই চিন্তাটা মাথায় আনার চেষ্টা করুন, তাহলে আপনাদের জন্য ভিজুয়ালাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এন ইঞ্জিনিয়ার। যখন আপনি ডিজাইনে কাজ করতে যাবেন বা কোনো বড় আর স্বপ্ন সবসময় বড় দেখবেন, তাহলে কিন্তু কাছাকাছি যাওয়া সম্ভব। মানে আপনি অ্যাজ এন ইঞ্জিনিয়ার আপনার যোগ্যতা আছে ভালো জায়গায় জব করার, এটা তো আর মানে এখন আপনি পড়ালেখাই করেন না, আপনি চিন্তা করতেছেন আমি নাসায় চলে যাবো, তাহলে তো সমস্যা। এটা দুশ্চিন্তা, এই চিন্তায় কোনো প্রফিট। আমি এই জিনিসটা আপনাদেরকে একটু দেখাই যে আসলে কানেকশনটা কিরকম। এই তিনটা লোক একসাথে, তিনটা কিছু প্যারালালি কানেক্ট। হ্যাঁ এই যে দেখেন ইনফাইনাইট বাস কি, ইনফাইনাইট বাসটা হচ্ছে আসলে আপনার ওই পাওয়ার স্টেশন যেখানে অনেকগুলা সিস্টেম কানেক্টেড, যেখান থেকে আপনি পাওয়ার পাচ্ছেন, ওই ট্রান্সমিশন লাইন থেকে আপনার এখানে ফিড করতেছে। এখন ইনফাইনাইট কেন? Is there really any infinite bus in this world? No, কোনো ইনফাইনাইট বাস না। কিন্তু মানে আপনার এই ইন্ডাস্ট্রিটা এই পুরো পাওয়ার সিস্টেমের সাপেক্ষে খুবই ছোট আর নগণ্য, যে এই ইন্ডাস্ট্রি অন আর অফ করাতে কিছু যায় আসে না। এই জন্য এই পুরো সিস্টেমের তুলনায় এটা একটা মানে মানে একটা নগণ্য একটা সিস্টেম, যার জন্য আমি আমার এই বড় সিস্টেমটাকে নাম দিয়েছি ইনফাইনাইট বাস, জাস্ট সিম্পলিসিটির জন্য। ওকে আচ্ছা এখন দেখেন এইটা হচ্ছে এই ট্রান্সমিশন লাইন, এই আপনার এই ফ্যাক্টরিটা আছে যেখানে ইন্ডাকশন মোটর কয়টা আছে? না দুইটা, একটা সিনক্রোনাস, একটা দুইটা, আর একটা হচ্ছে সিনক্রোনাস। সিনক্রোনাস কেন রাখছে? আসলে সিনক্রোনাস দিয়ে কাজ করে না, কিন্তু রাখছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভের জন্য। কিভাবে ইমপ্রুভ করে সেটা আমি দেখব। আর ইন্ডাকশন মোটরটাও দিয়ে আসলে আছে ইন্ডাস্ট্রি কাজ করে। ইন্ডাকশন মোটরের কানেকশন দেওয়াটাও খুব ইজি, আমি যখন ল্যাব করব তখন আপনি দেখবেন যে। আর এই দেখেন সিনক্রোনাস মোটর চালানোর সময় আমাকে এক্সাইটেশনটা কত কম বেশি করতেছি কিনা বা আমার সমস্যা হয়ে যাবে কিনা, এই জিনিসগুলো নিয়ে আমরা কিন্তু চিন্তা করতেছিলাম। হ্যাঁ কিন্তু এখানে আমার চিন্তা করতে হবে। আচ্ছা এটা তো পরে আমরা দেখব। সো ফার্স্ট অফ অল এটা কি বলছে আমরা দেখি, খুবই সিম্পল ম্যাথ, এটা কঠিন কিছু না। ইফ দা সিনক্রোনাস মোটর ইজ অ্যাডজাস্টেড টু অপারেট অ্যাট 0.85 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, সে ল্যাগিং এ কাজ করবে 0.85 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। হোয়াট ইজ দা ট্রান্সমিশন লাইন কারেন্ট ইন দিস সিস্টেম? লাইন কারেন্ট জানতে চাইছি, কিন্তু তার আগে আপনাকে যেটা জানতে হবে এটা নিয়ে একটু আলোচনা করি।
খেয়াল করেন দেখেন এখানে আমরা কিভাবে জানি Q1 is equal to P1 tan theta এটা আমরা জানি এটা কি কখনো চিন্তা করছেন No, sir. এই বিষয়ে জ্ঞান নেই স্যার। কোনো জ্ঞান নেই আচ্ছা সো পাওয়ার ট্রায়াঙ্গেল সম্পর্কে ধারণা আছে Yes sir, real power, reactive power. হ্যাঁ Real power, অ্যাপারেন্ট পাওয়ার রিয়েল পাওয়ার কোন দিকে থাকে বলেন Sir, real power হচ্ছে Real power, sir, এই পাশেরটা। x axis এক্স অ্যাক্সিসে কি থাকে রিয়েল পাওয়ার Horizontal. হ্যাঁ রিয়েল পাওয়ারের সংখ্যা কি আমি কিন্তু VI আপনাদের উপরে ভরসা করে এটা করতেছি সংজ্ঞা নাকি ফর্মুলা আপনারা এটা ছাড় দেন স্যার রিয়েল পাওয়ার তো লম্বটা Perpendicular. মানে y axis এ অ্যাপারেন্ট পাওয়ার Different পাওয়ার power. ট্রায়াঙ্গেল পাওয়ার y ট্রায়াঙ্গেল axis is the real power অ্যাপারেন্ট পাওয়ার তো এই যে ক্রসটা অতিভুজটা তারা বাংলাদেশের রাজধানী ঢাকা ট্রাই হ্যাঁ দিয়ে দেন তুই কি এটা জানতি নি বাংলাদেশের রাজধানী ঢাকাটা? রিয়েল পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ার অ্যাপারেন্ট পাওয়ার এই। স্যার রিয়েল পাওয়ার অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে এই যে ওলে হ্যাঁ। কি বলে এটা এই যে রিয়েল পাওয়ার এটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার রিঅ্যাক্টিভ এটা আছে অ্যাপারেন্ট পাওয়ার অতিভুজ হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। হ্যাঁ ঠিক আছে। তো দেখেন অ্যাপারেন্ট পাওয়ার S is equal to VI হ্যাঁ আর রিয়েল পাওয়ারটা হচ্ছে কি P VI cos theta এটা সাইন থেকে সাইন আর Q is equal to VI sin VI সাইন sin আচ্ছা তাহলে আমি যদি এখন আপনাকে বলি Q over P তার মানে কি tan theta। যদি আমি আপনাকে বলি যে Q over P তার মানে কি P by সরি sin VI sin theta সাইন VI cos tan theta cos theta VI VI কাটা sin over cos কত Tan. Q over P is equal to tan theta তাহলে আমি কি লিখতে পারি না Q is equal to P tan theta দিশা দিতে যায়। ঠিক আছে এইটা এভাবে আসছে নিজে না লিখে মানুষ লিখছে ওইটাই করে ওটা কি নাম্বার পায় স্যার স্যার ওর মেমোরি অনেক স্ট্রং এই জন্য লেখা যায় না। স্যার আজকে ভাই কি জানি বলছে খাতা নিতে। ও খাতা নেন নাই আল্লাহ কি জানি মনে করে আসছে স্যার জিজ্ঞেস করতেছি স্যার ও আসে না তো কেন আসেন ঘুরতে গিয়েছিল বাইরে আমি অ্যাটেন্ডেন্স কিন্তু বাবা খুব স্ট্রিক্টলি এই যে এত কষ্ট করে অ্যাটেন্ডেন্স পূরণ করতেছি আপনি কি বুঝেন কত কষ্ট করে দেখলে বুঝবেন এই যে টাকা টাকা কারণ আমি অ্যাটেন্ডেন্স গুলো দেই হচ্ছে মিডের পরে রেগুলার মানে হচ্ছে আপনাদের এতদিন থাকে না তো অ্যাটেন্ডেন্স না অ্যাটেন্ডেন্স যেটা আমি সেটাই দিয়ে দেবো 10-এর পাবা। আমি পাবো ইনশাআল্লাহ স্যার। আপনার ওই যে বললাম না এখানে হচ্ছে ওদেরকে মানে যদি আমি সিস্টেমকে বলে দেই কত পার্সেন্টে তুমি ও হচ্ছে 100% পুরো ক্লাস থাকলেই 10% মানে ইয়া করছে 10 দিবে আদারওয়াইজ তো ওইটার আমি পার্সেন্টেজ করে দিই যাতে করে যে হচ্ছে 80% থাকবে 85% আপনি যদি প্রেজেন্ট থাকেন 85 তাহলে 10 ইনশাআল্লাহ। 85% আচ্ছা ঠিক আছে তাহলে এটা বুঝতে পারছেন এখন আমি জাস্ট আপনাদেরকে মুখে দেখাই দিচ্ছি Yes, sir. তাহলে এটা তাহলে আমি যদি q P10 theta লিখতে পারি তাহলে আমি q1 এর জন্য P1 tan theta লিখতে পারবো এখন থিটার ভ্যালুটা কত হবে ওই যে cos ইনভার্স 0.85 বের করে আমি থিটার ভ্যালুটা বের করব থিটার ভ্যালুটা এই যে দেখেন এখানে কেমনে আপনি বলতেছেন এই যে দেখেন এখানে একটা কথা আপনাকে বলি আপনারা একটু কনফিউজ হয়ে যাবেন আমি জানি এখানে যে পাওয়ার ফ্যাক্টরটার কথাটা বলছে এটা কিন্তু সিনক্রোনাস মোটরের পাওয়ার ফ্যাক্টর শুধু সিনক্রোনাস মোটরের পাওয়ার ফ্যাক্টর একবার 0.85 ল্যাগিং এ রেখে আমি ওভারঅল লাইন কারেন্ট বের করব আরেকবার 0.85 লিডিং এ রেখে পুরো পাওয়ার ফ্যাক্টরটা বের করব এইটার উপরে বেস করে আমার ট্রান্সমিশন লাইনের লস কত হয় এটা আমরা চিন্তা করব চিন্তা করে দেখবেন যে কেন পাওয়ার স্টেশন ওলারা বা পিজিসিবি ওলারা ইন্ডাস্ট্রিতে জোর করে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের জন্য ফ্যাসিলিটি বসাই দেয় যদি পাওয়ার ফ্যাক্টর না বসায় ইমপ্রুভমেন্টের ফ্যাসিলিটি না বসায় বা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ না করে কেন জরিমানা করে এখান থেকে এটা বুঝতে পারবেন আচ্ছা তো এখানে দেখেন Q1 tan theta এই যে দেখেন ওইটা কিন্তু বলে দেওয়া আছে 0.78 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং তাহলে এই যে এই 0.78 টা বসাইছেন বসায়া
Q1 পাইলেন, তাহলে Q2 এর জন্য আবার দেখেন এটা হচ্ছে 200 কিলোওয়াট রিয়েল মানে রিয়েল পাওয়ার যেটা টাইমস cos থিটা, থিটার ভ্যালু কিভাবে বের করবেন, মানে সরি এই যে থিটার ভ্যালুটা tan থিটা, থিটার ভ্যালু কিভাবে বের করবেন, cos ইনভার্স 0.8, তাহলে আপনি বের করেন না 150 কে ভাগ একটা 880.2 একটা 150, তারপরে এই যে Q3 যেটা এইটার কত রিয়েক্টিভ পাওয়ার, তাহলে এখানে 150 কিলোওয়াট রিয়েল পাওয়ার আর এখানে থিটাটা কত পাওয়ার ফ্যাক্টর কত বলছে 0.85 ল্যাগিং, তাই না? এখানে আমার তো লিডিং ল্যাগিং এর প্রয়োজন নাই, এখানে জাস্ট আমার অ্যাঙ্গেলটা দরকার, আমি এতটুকু Q3 পাইলাম। তাইলে এখন আমি টোটাল পাওয়ার আমি কেমনে পাবো, P1 P2 P3 যোগ দিয়ে দিলাম। টোটাল রিয়েক্টিভ পাওয়ার কিভাবে পাবো, Q1 Q2 Q3 যোগ দিয়ে দিলাম। এখন আমি তাহলে টোটাল রিয়েল লোড পাইলাম আবার রিয়েক্টিভ লোডও পাইলাম। এখন চিন্তা করেন তাইলে আমি ইকুইভ্যালেন্ট সিস্টেমের পাওয়ার ফ্যাক্টরটা কেমনে বের করব, তাই না? এখানে একটা তো কোশ্চেন চলে গেল। এখন এইটা তো আপনি পারেন, এখন এখান থেকে আপনি থিটা বের করবেন কেন, আপনি তো টোটাল কিউ টোটাল জানেন, পি টোটাল জানেন, তাই না? यस सर। তাহলে আমি এখানে এটা লিখতে পারি না কিউ টোটাল, এটা লিখতে পারি না পি টোটাল, यस सर tan থিটা, তাহলে এখান থেকে আমি কি tan থিটা is equal to q total, তার মানে কি থিটা is equal to q over p tan tan inverse। tan inverse on q by বুঝতে পারছেন? yes tan inverse tan inverse q over p, তাহলে বসান tan inverse q over p বসা দেন, তাহলে আপনি cos 8 থিটা ভ্যালুটা পাবেন 35.7, এটাই হচ্ছে আপনার কি 0.812 ল্যাগিং, ঠিক আছে? এখন আমি লাইন কারেন্ট বের করব, তা আমরা তো জানি P total is equal to কি বলা আছে, ডেল্টা কানেক্টেড নাকি ইয়া কানেক্টেড কিছুই বলা নেই। আছে ডেল্টা কানেক্ট the infinite bus স্যার এটা আগে কিছু বলা অনেক the equation দিয়েছে ডেল্টা কানেক্টেড কোথায় যেটা ইউজ করেছে সলিউশন আছে সলিউশন না এটা এখানে তো বলে দিতে হবে কি সুবহান আছে এটা না বললে তো স্যার আমরা রুট 3 ইউজ করতে পারবো না, এটা 9% আর করা যাবে না। ধরে করবো আপনি এটা কি ম্যাথ অ্যাসিং আচ্ছা সেই ক্ষেত্রে তাহলে আমরা বলে দিব যে এটা ডেল্টা বা y কানেক্টেড এটা বলে দিব, হ্যাঁ? তো আমরা এখান থেকে কি করে লিখতে পারবো, কারেন্ট লাইন না 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 এখানে তো আপনার ডেল্টা ইয়ার দরকার নেই, এটা তো ইকুয়েশন তো এটা না, এখানে ডেল্টা y পুরো ইকুয়েশন দিতে হবে। আচ্ছা t is equal to √3 VL IL cos theta, এখানে কোনো কানেকশনের প্রয়োজন নেই, এটা যে কোনো ডেল্টা y একই কানেকশন, হ্যাঁ? ওকে, সো এখানে আমি তাহলে IL কিভাবে বের করব, IL is equal to P over √3 VL cos theta, ওকে? তো বসা দেন, এখানে কিন্তু কোনো কানেকশনের প্রয়োজন নাই, তাহলে কিন্তু এক্সামে আপনাকে কনফিউজের জন্য আমি ডেল্টা y বলতে পারি, কিন্তু এটা কিন্তু ইকুয়েশন, পাওয়ারের ইকুয়েশন এটা, ঠিক আছে? √3 VI cos theta এটা পাওয়ারের ইকুয়েশন না, পাওয়ার ইকুয়েশন ওকে? তো এখান থেকে আপনি 667 অ্যাম্পিয়ার পেয়ে গেলেন, শেষ, বুঝতে পারছেন? আচ্ছা এইখানেও বি নাম্বারে দেখেন একই ম্যাথ, খেয়াল করে তাকান, বি নাম্বারে হচ্ছে একই ম্যাথ, ইফ দ্য সিনক্রোনাস মোটর ইজ অ্যাডজাস্টেড টু অপারেট 0.85 পাওয়ার ফ্যাক্টর লিডিং, হোয়াট ইজ দ্য ট্রান্সমিশন লাইন কারেন্ট ইন দিস সিস্টেম, একই জিনিস আগের মতো। মজার একটা বিষয়, এই ক্ষেত্রে কিন্তু এই দুইটা পার্ট আপনার করার প্রয়োজন নাই, রিপিটেড বইয়ে করছে বাট আসলে করা দরকার নাই, আপনি বলতে পারেন ফ্রম সেকশন এ উই গেট দিস, সো তারপরে হচ্ছে দেখেন এইটা একই আপনার 93 না না স্যার পরের থেকে সরি পরে নাই স্যার ওটা পরে নাই, সরি আমি হচ্ছে আগেরটা দেখাচ্ছি, এনিওয়ে না ওরা অনেক চালাক আছে,
সো আপনি দেখেন যা শুধু Q3 করছে ওকে দে আর ভেরি স্মার্ট Q3 করছে Q3 করে থিটার ভ্যালুটা এখানে জাস্ট বসাই দিয়েছে কিন্তু এখানে কিন্তু মাইনাস বসাইছে না স্যার যেহেতু ল্যাগিং বলছে মানে লিডিং বলছে হুম। লিডিং বলার কারণে এখানে মাইনাস The real and reactive powers of loads 1 and 2 are unchanged as is the real power of load 3. The reactive power of load 3 P3 tan theta 150 kilowatt 10 minus cos inverse 0.85 এটার একটা বড় কারণ হচ্ছে আপনি ওই যে অ্যাকশন আগে নিয়েছেন ওইটা তো চেঞ্জ করতেছেন 0.85 একবার আপনাকে ল্যাগিং বলছে একবার আপনাকে লিডিং বলছে তাই না আপনি যদি একটাকে প্লাস দেন আগে তো মাইনাস দিতে হবে সো এখানে দেখেন কি বলছে সো আপনি ওইটাতে ল্যাগিং এ যখন আপনি প্লাস দিয়ে রাখছেন তাহলে এখানে আপনার লিডিং এটা এখানে মাইনাস হবে এটা মাথায় রাখতে হবে ঠিক আছে সো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে ডাজ দ্য টোটাল রিয়েল লোড ইজ কত P total P1 plus P2 দুইটা তো আনচেঞ্জ দুইটা আনচেঞ্জ থাকবে এটা আনচেঞ্জ এই দুটো আনচেঞ্জ তারপরে এইখানে দেখেন মাইনাস হবে প্লাসের জায়গায় কি হবে মাইনাস হবে ঠিক আছে সো রাইট নাও আপনি এখানে দেখেন কত পাইছেন কিলোভার কত পাইছেন 137.2 কিলোভার এখন দেখেন এখানে 0.95 সেকেন্ড ল্যাগিং পাচ্ছেন তার মানে আপনার পাওয়ার ফ্যাক্টর কি হয়েছে চেঞ্জ হয়েছে এবং সেটা ইমপ্রুভ হয়েছে 0.812 থেকে কত গেছে 0.92 থেকে 957 আচ্ছা তাহলে ফাইনালি দ্য লাইন কারেন্ট আপনি পাইলেন কত 566 অ্যাম্পিয়ার এখন যদি আপনাকে লাইন লস বাইর করতে বলি কারেন্টের লস আপনি বাইর করতে পারবেন না একটাতে আরেকটা মাইনাস করে দিলে না মাইনাস না আর পাওয়ার দেখেন একটা সিস্টেমের ক্ষেত্রে P1 মানে PL1 যেটা প্রথম কেসের ক্ষেত্রে আমরা কি জানি এখানে থ্রি ফেজ সিস্টেম না তাই এখানে 3 IL স্কয়ার আর L ঠিক আছে এরকম হবে এখন খেয়াল করে দেখেন আপনি RL কিন্তু জানেন না ওভারঅল লোড এরিয়াটা জানেন না আপনি যা শুধু RL টা লিখে দেন আপনাকে কত পার্সেন্টেজ লস বেশি হচ্ছে ইনপুট করার পরে বা ইনপুট না করলে সেটা দেখব আমরা PL1 প্রথম কন্ডিশনের ক্ষেত্রে আমার টোটাল বের হয়েছে কত 667 অ্যাম্পিয়ার কারেন্ট আর আরে তো কত আসে এটা আপনার আসে একটু বের করে দেন আমি এটা 1,34,000 কত আসে 13,44,700 হ্যাঁ 44,700 13,44,700 আরে আর পিএল কিন্তু দেখেন পিএল তে একই ভাবে আপনি করে পাইছেন 9,61,070 দেখেন তাহলে এখানে এটা বড় না এটা বড় স্যার ওই যে PL1 এইটা বড় তার মানে কি আমার এই লসটা বেশি ল্যাগিংটা হ্যাঁ এটা তো বেশি তাহলে কত পার্সেন্ট লস হইছে দেখেন তো বের করি 1344700 মাইনাস 961,070 1344700 100% করেন তো 28% আন্দাজে বলছেন করে দেখেন আমি তো করতে পারি আর এখন আপনি বলতে পারেন স্যার আপনি বলছেন একটা অ্যাকশনের বিপরীত তাহলে আমি আগে মাইনাস দিলে প্লাস যদি প্রয়োগ হতো তাহলে কিন্তু উল্টা হয়ে যেত সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে যদি আপনাকে ল্যাগিং বলে তাহলে প্লাস লিডিং বলে মাইনাস হ্যাঁ এটা মাথায় রাখবেন। 0.2 এটা আবার 100 দিয়ে গুণ করলে 28%। Yes, sir. 27. আমি সত্য প্রমাণিত হয়েছে 28%। yes sir 27 0.78. তাহলে 27.8% তো 28 কেন 27.8 স্যার ওর তো 28 আসছে স্যার 0.8 something আরে ওইটারে 100 দিয়ে গুণ করলে তো ঠিক আছে হ্যাঁ রাউন্ড আপ করেছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না ঠিক আছে সো নোটিস দ্যাট দ্য সেকেন্ড কেস দ্য ট্রান্সমিশন পাওয়ার লসেস আর 28% লেস দ্যান দ্য ফার্স্ট কেস তার মানে আপনি ইমপ্রুভ না করলে আপনার লস কত হইতো 28% বেশি হইতো তার মানে যদি ইমপ্রুভ না করেন তাহলে তো অবশ্যই ওইখান থেকে ট্রান্সমিশন লাইন থেকে আপনার বেশি রিঅ্যাক্টিভ পাওয়ার দিতে হচ্ছে এখন আপনি বলতে পারেন যে স্যার কি পার্থক্য আমি সিনক্রোনাস মোটর আমি অ্যাড করে আমি কি করলাম লিডিং করে আমি কি করলাম আচ্ছা লস কেন বেশি হবে রিঅ্যাক্টিভ পাওয়ারটা দরকার আপনি ইন্ডাকশন মোটর চালাতে গেলে আপনাকে রিঅ্যাক্টিভ পাওয়ার প্রয়োজন হবে রিঅ্যাক্টিভ পাওয়ার কেন প্রয়োজন হয়
সো রিয়েক্টিভ পাওয়ার প্রয়োজন হয় একটা যে কোনো ম্যাগনেটিক ডিভাইস, ম্যাগনেটিক মেশিন যদি আপনি চালাতে চান ম্যাগনেটিজমের জন্য, ম্যাগনেটিক যে কারেন্ট তার জন্য আপনার রিয়েক্টিভ পাওয়ার প্রয়োজন হয়। এখন এই ইন্ডাকশন মোটরে যখন রিয়েক্টিভ পাওয়ার লাগে সেই রিয়েক্টিভ পাওয়ার তো আপনার দরকার হবে, তখন সে রিয়েক্টিভ পাওয়ার সিস্টেম থেকে নেবে। এখন সিস্টেমে তো রিয়েক্টিভ পাওয়ার প্রেজেন্ট নাই, সে তখন কি করবে? সে তখন ওই যে পাওয়ার স্টেশন থেকে রিয়েক্টিভ পাওয়ার আনতে চাবে। এখন পাওয়ার স্টেশন থেকে রিয়েক্টিভ পাওয়ার স্টেশন তো অনেক দূরে, এই জন্য আপনার বেশি তখন কারেন্ট ফ্লো করতে হবে, তখন আপনার লাইন কারেন্টের লস বেশি হবে, তাই না? আর এখন আপনি কি করবেন, সিনক্রোনাস সিনক্রোনাস মোটরটা আপনার ফ্যাক্টরিতে আপনি রাখলেন, এখন ওকে আপনি ওভার এক্সাইটেড করে লিডিং এ চালাইতেছে, এখন ওর রিয়েক্টিভ পাওয়ার বেশি, এখন আপনার নিজের সিস্টেমে তো রিয়েক্টিভ পাওয়ার আছে, এখন তো আর ওর থেকে আনার প্রয়োজন নাই। ও তখন কি করবে? ওর নিজের ইন্টারনাল ফ্যাক্টরি থেকে রিয়েক্টিভ পাওয়ার নেবে। এই যে ইন্টারনাল যে ফ্যাক্টরি, মানে এই ভিতরের থেকে ও রিয়েক্টিভ পাওয়ার নেবে, এখান থেকে সে রিয়েক্টিভ পাওয়ার নেবে। বুঝে আসছে? তো তখন তো এয়ার লাইন থেকে আনবে না, তো লাইনের উপর চাপ কম, এই জন্য লস কম। বুঝে আসছে কথা? এটা হচ্ছে বোঝার কথা যে আমরা ছোটবেলায় পড়ে আসি, বা ইভেন আমরা যখন আমরা এসি সার্কিট করি বা করি, যে আসলে যে কেন আমরা একটা সিনক্রোনাস মোটর লাগাইলে আমার এটা সিনক্রোনাস মানে পিএফ কন্ডেন্সার হিসেবে ব্যবহার করতে পারি, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভার হিসেবে ব্যবহার করতে পারি, আসলে কিভাবে কাজ করে এটা এই ম্যাথটা করলে ক্লিয়ার হয়। আর যদি বই পড়েন আরো ক্লিয়ার হবে। আপনি ফ্যাকাল্টি মানে টিচারের পড়া পড়লেন, বাসায় যেয়ে সেই পড়াটা একটু বই থেকে পড়বেন, at least 70 to 90% পড়া বুঝে যাবে। 10% এর কনসেপ্টে সমস্যা থাকতে পারে, একটু ইন্টারনেট সার্চ করলে বাকি 100% হয়ে যাবে। যদি না হয় তাহলে ফ্যাকাল্টির কাছে আসবেন, টিচারের কাছে আসবেন, অফিস টাইমে ইনশাআল্লাহ আমরা বুঝিয়ে দেব। স্যার ক্লিয়ার? আমার কি অ্যাটেন্ডেন্স 80% হয়ে গেছে? Till now it is 80%, আমার 90%। বাট আপনি যখন আরো উপরে যাবেন, সামনে যাবেন, তখন কোন থাকবে? লেটস সে আপনি 10টা ক্লাসে 8 দিন আসছেন, এখন যদি চিন্তা করেন আমি 8 দিনই থাকবো, তখন তো এটা 20টা ক্লাসে 8 দিন হয়ে যাবে। মানে মিনিট পর আবার ঠিকঠাক আসলে বেড়ে যাবে। হ্যাঁ, বেড়ে যাবে না আরে বার্তা হলো তো ভাই 80% হয়ে গেছে। সবার টাইম কি আমার আচ্ছা, সো আজকে এতটুকু। কোনো কোশ্চেন আছে? ওকে, থ্যাংক ইউ। স্যার আজকে অ্যাটেন্ডেন্স নেবেন তো? হ্যাঁ, আপনারা লিখে দেন।